शरणागतदीनार्थ परित्राणापरायणे हरविषाक्षे हरे देवी तारा माता वै नमस्तुते महिष्मग्नि महामाये चामुंडे मुंडमालिनी बेयंगारं देवी तारा माता वै नमस्तुते। नमस्कार नमस्कार दर्शक बंधुरा आबारो ठीक এই সময় সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান নিয়ে আবার আমি জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী হাজির হয়েছি। প্রতিনিয়তই যখন আমি প্রোগ্রাম করতে আসি ভাবনা চিন্তা নিয়ে আসি যে জ্যোতিষের যে যে সমস্যার মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন, যে গ্রহ নক্ষত্রের মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন, সমস্যার মধ্যে জর্জরিত হয়েছেন, সেই চিন্তা ভাবনাগুলোকে নিয়ে মানুষ পথ চলতে চলতে যেখানে আটকে যায়, মানুষ পথ চলতে চলতে যেখানে দিশা পায় না, সেই দিশাকে দেখানোর এই অনুষ্ঠান। সেই জন্য আমার অনুষ্ঠানের নাম সৌভাগ্যের পথপ্রদর্শক। যখনই আমাকে কেউ ফোন করেন অবশ্যই তার ব্যথাকে নিজের ব্যথা মনে করে কিন্তু আমি এক জ্যোতিষ হিসাবে তাকে সম্পূর্ণ বিষয়টি ব্যাখ্যা করি। এমত অবস্থায় আমি একটা কথাই বলতে পারি, মানুষ যখন সমস্যার মধ্যে জড়িত হয়ে থাকে, যখন আমার ফোন নাম্বারে ফোন করে অবশ্যই আমি ফোনটা ধরে তার সমস্যার কথাটা শুনি এবং সমস্যা যে আছে তার ব্যাখ্যা করি। হয়তো ভিশনের যত আমার প্রিয় বন্ধু দর্শক বন্ধু রয়েছেন সবাই জানেন যে আমি এটা করে থাকি। তো জ্যোতিষটা আমার আগেই বলেছি আমার পেশা নয়, নেশা। তো জ্যোতিষে কিছু কিছু সমস্যা রয়েছে যেগুলো পুঙ্খানুপুঙ্খ দেখার পর মানুষ যদি সেটাকে সঠিকভাবে না একটা জ্যোতিষ বন্ধুর দ্বারা যদি সঠিকভাবে সেটাকে মেরামতির কাজ করে না, জায়গাটাকে ঠিকঠাক করে না, মানুষের জীবনটা ভালো থাকে। তো আমরা জীবনে অনেক রকমের জ্যোতিষশাস্ত্রের দোষের কথা শুনেছি। আগেও আমি একটা দোষ নিয়ে আলোচনা করেছি, আগে আমি তার বিস্তৃত বর্ণনা দিয়েছি। সেটা খুব নতুন ওয়ার্ড, কেমন্দ্রম দোষ। তো কেমন্দ্রম দোষ ছাড়াও, কালসর্প দোষ ছাড়াও, বীজ যোগ ছাড়াও বা গুরুচণ্ডাল দোষ ছাড়াও জ্যোতিষের কিছু কিছু অধ্যায় যদি ভালো করে সেই জ্যোতিষ দেখে বা গ্রহছক পর্যালোচনা করতে জানে, তাহলে মানুষের জীবনে আরেকটা দোষ আসে। সেই দোষটার নাম হচ্ছে পিতৃদোষ। এই পিতৃদোষের আলোচনা আজকের এই অনুষ্ঠানে আমি উত্থাপন করব। কি জন্মছকে কি কি গ্রহ থাকলে কিভাবে আপনার সেই সমস্যাগুলো আসে, পিতৃদোষের কারণে কি সমস্যা আসে, কি তার সমাধান, কি তার উত্তর, আজকে অবশ্যই সেগুলো নিয়ে আলোচনা অবশ্যই করব। একটা কথা জানেন তো, যে মানুষকে সঠিক গাইডলাইন, সঠিক রাস্তা দেখানোর মতো লোকের এখন কিন্তু অভাব। মানুষ যার কাছেই যাচ্ছে জানছে, পুরোটা জানতে পারছে না। ফোন করছে যখন, হয় চেম্বারে আসছে, হয় কিছু কাজ রেখে দিচ্ছে নিজের হাতে, কিছু কাজ ছেড়ে দিচ্ছে, মানে সেই লোককে হাতে রাখছে। এরকম একটা ব্যাপার হয়ে গেছে। যেরকম একটা ডাক্তার অনেক সময় দেখবেন ওষুধ কিছুটা দিল আপনাকে, আর কিছুটা রোগের ট্রিটমেন্ট হলো, কিছু রোগের কিন্তু ট্রিটমেন্ট হলো না। সেরকম অনেক জ্যোতিষ বন্ধু এই সমস্যাগুলো সৃষ্টি করছে। সবার কথা আমি অবশ্যই বলছি না, এখন অনেক ভালো জ্যোতিষ রয়েছে, ভালোভাবে তাকে পর্যবেক্ষণ একটা মানুষের জীবনে করে, এরকম দোষের সন্ধান সে পায়। তো আজকের যে দোষ, যেটার নাম হচ্ছে পিতৃদোষ, এই পিতৃদোষের সম্বন্ধে আলোচনার আগে আমি বলি যে মহালয়া দেখবেন আমরা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করি। সবাই যাই, আমরা যারা বয়স্করা রয়েছি তারা অবশ্যই, ছেলেরা রয়েছি তারা অবশ্যই তার বাবা মা মারা গেলেন, মারা যাওয়ার পর তারা কি করে, ঠিক মহালয়ার সময় পিতৃপুরুষের উদ্দেশ্যে জল তর্পণ করেন। এবং অনেকে হয়তো করেন না, অনেকে হয়তো মন থেকে করেন, অনেকে হয়তো এই প্রথাটাকে মানেন না। একটা কথা জেনে রাখবেন, শাস্ত্রে বর্ণিত যা যা অক্ষর, যা যা জিনিস, মেডিকেল সায়েন্স, আগেও বলেছি মেডিকেল সায়েন্স, বিজ্ঞান এবং জ্যোতিষশাস্ত্র, এগুলো কিন্তু সবার সঙ্গে একটা ভাব লুকিয়ে রয়েছে, মানে প্রত্যেকের সঙ্গে তার কানেক্টিভিটি রয়েছে। তো এটা আগে জানতে হবে। ফার্স্ট করে জেনে রাখবেন যে মানুষ জীবনে যে সমস্যাগুলোয় পড়ে, সেই সমস্যাগুলো থেকে উদ্ধার করার জন্য জ্যোতিষশাস্ত্রের সৃষ্টি। আজকে যে পিতৃদোষের সম্বন্ধে আমি আলোচনা করছি, সেই পিতৃদোষে যে সম্বন্ধে আমি বলার আগে যে জিনিসটা বললাম, যে মহালয়া অবশ্যই আমরা যদি এরকম ধরনের এই যে পিতৃপুরুষকে জল দানের যে ব্যাপারটা আছে, যা প্রথাটা আছে, আমরা অবশ্যই করি।
পিতৃপুরুষকে জলদান করি, কারণ পিতৃপুরুষ তাতে ভালো থাকে সে আশীর্বাদ করে, কিন্তু সেটা নয়। পিতৃদোষ সম্পর্কটা আলাদা। জ্যোতিষশাস্ত্রের যদি একটা জাতক বা জাতিকার জন্মছকের যদি যে গ্রহের প্রভাব, মানে সেটা আমি বলবো অবশ্যই ইন্টারেস্টিং জিনিস, খুব ভালো করে শুনবেন ব্যাপারটা। হয়তো পুরোটা বিস্তৃত বর্ণনা দেওয়ার জন্য জ্যোতিষশাস্ত্রটা সমুদ্রের মতো বিস্তৃত দিতে গেলে আপনাকে জানতে হবে জিনিসটা কি, পিতৃদোষটা কি। এই যে মহালয়া অমাবস্যায় তর্পণ, এটাও যেমন রিলেটেড, সেরকম আপনার গ্রহচক্রে যে পিতৃদোষ আছে, আপনার পূর্বপুরুষ কোনো সমস্যা যদি সৃষ্টি করে যায়, কোনো যদি অন্যায় কাজ করে যায়, তার যে ভাগ সেটা নিতে হয়। তার যে অন্যায়ের যে কিছুটা অংশ কিন্তু তার ছেলেমেয়ের ওপর পড়ে। এটা হচ্ছে পিতৃদোষের কিছুটা অংশ, কিন্তু অনেক মানুষ সেটাকে জানে না, এই দোষ সম্বন্ধে জানে না, তার ফলে তার সমস্যা সৃষ্টি হচ্ছে। এই পিতৃদোষের কারণে অনেক সমস্যা, যেগুলো আমি আজকে আপনাদের সামনে কিছুটা অবশ্যই উপস্থাপন করব, বলবো, সে সম্বন্ধে আপনাদের ধারণা অবশ্যই জন্মাবে। যাক, একজন লাইনে আছে, অবশ্যই তার সাথে কথা বলবো। জয় মাতা, রাখে আছেন, বলুন। জয় মাতারা, নমস্কার। বলুন। নমস্কার। ছেলের সম্বন্ধে, ছোট ছেলের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ, টাইম, নাম সঞ্জয় হুম, 5 মে 1995। আরেকবার রিপিট করুন মা। আগে আরেকবার রিপিট করবেন। সঞ্জয়, হ্যাঁ, ডেট অফ বার্থটা বলুন। 5 মে। কত মে? 5ই মে। হ্যাঁ, 5ই মে 1995। 5ই মে 1995। টাইমটা বলবেন। রাত্রি 9:45। 9:45। কেরিয়ার নিয়ে প্রশ্ন? হ্যাঁ। কোন ক্লাসে পড়ছে ছেলে? পড়া ছেড়ে দিয়েছে, বিএ পাস করেছে, একটা কাজের সঙ্গে যুক্ত। ফার্স্ট হচ্ছে, দাঁড়ান আমি বলছি, লগ্নে চন্দ্র, ভালো করে শুনবেন মা। লগ্নে চন্দ্র থাকার কারণে এ হচ্ছে একটু ভাবুক প্রকৃতি, নিজে যেটা মনে করে সেটাই করে, ঠিক আছে? এবং হচ্ছে বাজে সঙ্গের থেকে এ কিছু বাজে নেশাও করে, এবং দিন দিন যত যাচ্ছে মিথ্যে কথার পরিমাণ বাড়ছে, আপনাদের অর্থও চুরি হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি মা? কারণ এখানে লগ্নে চন্দ্র এবং কেতু সূর্য এক জায়গায়, আপনাদের বদনাম করছে ছেলে, আপনাদের বদনাম করছে, ওর জন্য আপনাকে পাড়ার লোকের কাছে কথা শুনতে হয়, ঠিক আছে? এবং ছেলের জীবনে একটি মেয়ে রয়েছে, তার জন্য যে মেয়েটি ওর থেকে টাকা আদায় করছে, ঠিক বলছি না ভুল বলছি মা? হ্যাঁ, আমি তো একটু শুনেছি, ছেলে তো ঘরে থাকে না, বাইরে থাকে, ঠিক আছে? আমি কি কথাগুলো, যে কথাগুলো আপনাকে 4-5টা বললাম, আমি ভুল বললাম না ঠিক বললাম? না না, ঠিক বলেছেন। ঠিক আছে, কারণ এখানে লগ্নে চন্দ্র, ফার্স্ট লগ্ন, এখানে লগ্নপতি ডিস্টার্ব, ফার্স্ট তার সঙ্গে আছে কেতু সূর্য এক জায়গায়, আপনাদের বদনাম করে যাবে, মানে আপনারা যা সুনাম অর্জন করেছেন ওর জন্য বদনামিত হচ্ছেন। আমাদের বাস্তু কি ঠিক আছে? বাস্তু দেখতে গেলে এখানে যে দেখতে পাচ্ছি আপনারা 1 2 3 4 5 6 বাস্তুর ঈশান দিকে, আপনারা ঈশান দিকে যে বাথরুম, সেই ঈশান দিকে বাথরুম রয়েছে, কোনো কাজ হতে চায় না, অনেক কাজের টাকা, মানে যে কাজ আপনারা অর্থ নিয়ে আসছেন বাড়িতে, শুনে নিন আগে, যে অর্থ নিয়ে আসছেন সেই অর্থ খরচা হয়ে যাচ্ছে, এবং আপনাদের মধ্যে একটা মাঝে মাঝে একটা গন্ডগোল পেকে আছে, কথাবার্তার মধ্যে একটা সমস্যা সৃষ্টি, সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি হচ্ছে। এগুলো একটু যদি মনে করেন, আমার বুকিং নাম্বার আছে, আমি 10 তারিখ জানেন বকুল অমাবস্যায় আমি তারাপীঠে রুদ্রচণ্ডী যজ্ঞতে থাকবো। যদি মনে করেন কালকে আমাকে একবার সকাল 10টার সময় ফোন করবেন, আমার বুকিং নাম্বারটা তুলে নিন যদি মনে করেন। বুকিং নাম্বারটা দেখতে পাচ্ছেন তো, 80132601699088172606। কালকে সকাল 10টার পর ফোন করবেন, ঠিক আছে? তো সমস্যা ওই বললাম যে মানুষ সমস্যা একটু দেখতে সময় লাগে, আমি আগেও বলি জ্যোতিষশাস্ত্রটা সময়, একটু সময় নিয়ে আসুন না, একটু জানুন না, জানলেই যে আপনাকে গাদা টাকা আমি চেয়ে বসবো এমন নয়। এবারও 10 তারিখে অনেকে যাচ্ছে বকুল অমাবস্যায়, ছোট থেকে বড়, মধ্যবিত্ত থেকে যাদের পয়সা নেই তাদেরও কাজ আমি করি, কারণ মানুষই হয়,
সমস্যায় হয়, অর্থে সমস্যা মেটে না, আপনি কাজ করতে পারছেন না। আমাকে একজন বলছে, দাদা আমি এই টাকাটা আপনি যে টাকাটা আপনি বলছেন, অন্যান্যরা এত টাকা বলছে যে আমি করতেই পারছি না। আমি বলি আপনি আসুন, আপনাকে টাকা দিতে এখন হবে না, আপনি আসুন, সমস্যা সেখানে আমি মেটাবো, মা মেটাবে। উদারতা রাখতে হবে জ্যোতিষশাস্ত্রে, যে জ্যোতিষ শুধু অর্থ কামানোর জন্য জ্যোতিষ করলে হয় না, বা আপনি যদি জানেন অবশ্যই সেখানে আপনার লোক মানে আপনাকে পছন্দ করে লোক অবশ্যই আসবে। এই একটা জিনিস মনে রাখবেন যে জ্যোতিষশাস্ত্রটা খুব গভীর শাস্ত্র। যাই হোক, একটা জিনিস মনে রাখবেন, যেটা নিয়ে আমি বলছিলাম, আলোচ্য বিষয় পিতৃদোষ। এই পিতৃদোষে হচ্ছে পূর্বপুরুষের সমস্যা। পূর্বপুরুষ যদি করে অন্যায় করে থাকে, তার যে সন্তান আছে, তার যে ছেলে মেয়ে আছে, তাদের ওপর কিন্তু এই দোষটা বর্তায়। বলে না, যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে, এটা কিন্তু ঠিক। কিন্তু এছাড়াও আপনি বুঝবেন কি করে আপনার সন্তানের ছকে পিতৃদোষ আছে? কি করে বুঝবেন? আমি তো বলে দিলাম, যে আপনি তো বলে দিলেন পিতৃদোষ আছে, হ্যাঁ ফল পায়, অবশ্যই রিলেটেড ফল পায়। কিন্তু একটা জিনিস জেনে রাখবেন, এই যে শ্রাদ্ধ অনুষ্ঠান, এই শ্রাদ্ধ অনুষ্ঠানের একটা গুরুত্ব আছে। অনেকে শ্রাদ্ধ অনুষ্ঠান করে না, করতে চায় না, করবো না, দরকার নেই। কিন্তু আমি দেখেছি বহরনগরে একটা ঘটনা, সেই যার শ্রাদ্ধ অনুষ্ঠান করেনি, সে ডাইরেক্ট বছর পর ফিরে এসছে। হয় এরকম, হতে বাধ্য, শাস্ত্রটাকে মেনে চলতে হবে। সেই শাস্ত্রজ্ঞ পুরোহিতকে দিয়ে সেই কাজ করাতে হবে, কারণ শাস্ত্রের ওপর সব। জ্যোতিষটাও শাস্ত্র, তন্ত্রটাও শাস্ত্র, তাই আপনাকে সেই শাস্ত্রটা মেনেও চলতে হবে। যেটা আপনারা ধূপধুনা দেখান রোজ সংসারের শান্তির জন্য, পুরোটাই প্রসেস, কোনো ভাঁওতা নয়। এটাই আমি বলতে চাই। যাক, একজন আছে, পরবর্তী আলোচনাটা বলবো কি কি গ্রহ থাকলে জন্মছকে আপনি বুঝতে পারবেন আপনার গ্রহছকে পিতৃদোষ আছে, এবং কি কি সমস্যা আপনার জীবনে হয়। জয় মাতারা, কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ জয় মাতারা, কে আছেন বলুন, নাম বলুন, ডেট অফ বার্থ। আমি সুকন্যা হয়ে মা বলছি, সুকন্যা আমার মেয়ের জন্য। হ্যাঁ, নাম, ডেট অফ বার্থ বলুন মেয়ের। ডেট অফ বার্থ হচ্ছে 19/9/2000। 19/9/2000। 2000, হ্যাঁ। 19/9/2000। সময় রাত্রি 8টা 18 মিনিট। 2000। সময় রাত্রি 8টা 18 মিনিট, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 8টা 18 মিনিট। কি জানতে চাইছেন মা, কেরিয়ার সম্বন্ধে? হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার। আর আমার মেয়ের কি কোনো এখন বিয়ের যোগ আছে? অনেক সম্বন্ধ আসছে, আমরা গা করছি না আর কি। মেন কথা এখানে আমি যা দেখতে পাচ্ছি, আপনার মেয়ের যে সম্বন্ধটা আটকে যাচ্ছে তার কারণ আছে। ফার্স্ট কথা, 1 2 3 4 5 6, এখানে আমি আপনার মেয়ের অষ্টম ঘরে অবস্থান, মঙ্গলের অবস্থান নিম্নস্থ, এবং আপনার মেয়ে যত চেষ্টা করে, যত কাজ করতে চায়, আপনারাও যেটা ভাবেন ওর সম্বন্ধে ঠিক উল্টোটা হচ্ছে। এখন উল্টোটা হচ্ছে, এবং সম্বন্ধগুলো কেটে যাচ্ছে। তার কারণ হচ্ছে এখানে মঙ্গল নিম্নস্থ, এবং প্রত্যেক কাজে দেখবেন ওর একটা ল্যাথার্জি, মানে এনার্জি কমে যাচ্ছে, শরীরটা আপনার মেয়ের ভালো এই সময় থাকবে না, ঠিক আছে? এই কারণ হচ্ছে এখানে চন্দ্র বসে আছে, এবং শনির সঙ্গে চন্দ্র, মাঝে মাঝে দেখবেন আপনাদের সাথে কথা কাটাকাটি চলছে, মতান্তর হচ্ছে না মেয়ের। ঠিক বলছি না ভুল বলছি মা? এটা হচ্ছে একটা জায়গা আছে। এবং এখানে যা দেখতে পাচ্ছি, আপনাদের এই সময়টা অর্থের ব্যয়ও কিন্তু প্রচন্ড হবে, আয়ের থেকে ব্যয় বেশি। কিন্তু মেন কথা, এই জায়গাটা ঠিক করতে গেলে আগে ওকে এই যে সমস্যাটা আছে, মঙ্গলের সমস্যা এবং শনিচন্দ্রের যোগ একটা রয়েছে, যেটাকে বলে বীজ যোগ, ঠিক আছে? বীজ যোগ বলে, এই বীজ যোগকে কাটাতে হবে। বুঝতে পেরেছেন? মানে ওর যেটা হচ্ছে যে পাত্র ভালো, কিন্তু ও ম্যাচিং করতে পারছে না, ঠিকঠাক কানেক্ট করতে পারছে না। কোনো বলছে এইটা ফুল, এইটা ঠিক নয়, ওটা ঠিক নয়, মানে খুঁত খুঁজে বেড়াচ্ছে আপনার মেয়ে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, এটা হচ্ছে মনটাই, মন নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম চন্দ্র, মনটাই তো ঠিক নেই। একটু মনটাকে স্ট্রং করুন এবং শরীরটাকে একটু স্ট্রং করুন। বুঝতে পেরেছেন? বিয়ের যোগ আছে, আপনি বুকিং নাম্বারে ফোন করবেন অবশ্যই। কালকে সকাল 10টার পর বুকিং নাম্বার যাচ্ছে, বিস্তারিত বর্ণনা ওখানে আমি দিয়ে দিতে পারবো, ঠিক আছে? তো সময় কম, ওই যে বেশি সময় দেওয়ার মানে কি, সময়টা দিতে পারি অবশ্যই। ওই যে বললাম যে ইচ্ছে থাকলেও অবকাশ, মানে ইচ্ছে থাকলে উপায় নেই। ফার্স্ট কথা, পিতৃদোষ যে আজকের আলোচনার বিষয়, যখনই এসছি আপনাদের চিন্তাকে নিয়ে,
পিতৃদোষটা কি? পিতৃদোষ হচ্ছে আপনার জন্মছকের যদি ভাগ্যভাব বা নবম ভাগ এই দুটো কোনো রকমের সমস্যায় থাকে, মানে পীড়িত হয়, সেখানে যদি সূর্য ও রাহু অবস্থান করে সে তার হবে পিতৃদোষ। তাই জন্মছকে যদি যে কোনো ঘরে যদি সূর্য রাহুর অবস্থান থাকে বা নবম ঘরেও সূর্য রাহুর অবস্থান থাকে, সেই জাতক বা জাতিকার পিতৃদোষ হয়। কারণ জানেন তো একটা জিনিস হচ্ছে, ওই যে একটা কথা বললাম, পাপ বাপকে ছাড়ে না, দোষ মানুষকে ছাড়ে না। তো আপনি যতই না কাটাবেন আপনি সমস্যায় পড়বেন, আপনি যত জানবেন সেটা কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন না। সমস্যা থেকে আপনাকে বেরোতে হবে, বেরোতে হবে। পিতৃদোষ ভয়ঙ্কর দোষ, মহাদোষ বলে একে। এই পিতৃদোষের সম্বন্ধে হয়তো অনেকে জানেন না, কিন্তু আমি যেহেতু জ্যোতিষশাস্ত্রের সৌভাগ্যের পথপ্রদর্শকের অনুষ্ঠানের আমি কর্ণধার, আমি আপনাদের জানাতে চাই। জানানো আমার কর্তব্য, সব চেপে রাখলে হয় না। ওই যে বিয়েতে দেখেন না, যে বিয়েতে হয়তো পাত্রপাত্রী সম্পর্কের মধ্যে এলো বা পাকা দেখা হলো, কিন্তু হঠাৎ করে জানতে পারলো, হঠাৎ করে বিয়ের পর জানতে পারলো পাত্রী বা পাত্রের আরেকটা কোনো প্রেম আছে। দরকার নেই তো, জানান। জ্যোতিষশাস্ত্রেতে জানাতে হবে, মানুষকে সজাগ করতে হবে। সেই সজাগ করার অনুষ্ঠান হচ্ছে সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান। কারণ আপনাদের সজাগের অনুষ্ঠান, আপনাদের যে সমস্যা সেই সমস্যাকে মেটানোর অনুষ্ঠান সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান। সেই জন্য আমি বারবার বলি যে সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠানের বুকিং নাম্বারটা একবার তুলে নিন। সমস্যা আপনাকে অবশ্যই আমি হেল্প করব, এমন নয় যে বারবার চেম্বারে আসতে হবে। চেম্বারে অবশ্যই আসতে হবে, কারণ প্রত্যেকটা জিনিস দেখার একটা সময় আছে। আপনাকে হয়তো কিছুটা আমি সাহায্য করে দিলাম, হাতটা বাড়িয়ে দিলাম, হাতটা বাড়াতে হবে। আপনাকেও তো আমার হাত ধরতে হবে। একটা জিনিস মনে রাখবেন, একটা জ্যোতিষ মনে করে যে সঠিক লোক যদি তার হাত ধরতে পারে, আমি অন্তত তাকে পার করাবো, আমি অন্তত তার নৌকাকে পার করাবো, ঠিকভাবেই পার করাবো। এবং এই যে পিতৃদোষের সম্বন্ধে বলছি, এই পিতৃদোষ হলে আপনার জীবনটা টালমাটাল হয়ে যায়। একটা সময় দেখেছি একটা বংশ খুব ভালো ছিল, আস্তে 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 দারিদ্র জায়গায় পরিণত হলো। মানে তার পরের বংশতে কেউ খেতে পাচ্ছে না, কারণ তার পিতৃদোষ, জন্মছকে পিতৃদোষের কারণে। কারণ তার পূর্বপুরুষরা বাজে কর্ম করে গেছে, কোনো অন্যায় করে গেছে। জমিদারদের দেখছেন না, আপনারাও তো নিজে জানেন, আপনারাও জানেন যে জমিদার বংশ দেখবেন অত্যাচার করে গেছে, তার বংশটা ধূলিসাৎ হয়ে গেছে। আমি দেখেছি এরকম, আমার নিজের জায়গায়, আমার নিজের শহরেও দেখেছি। এরকম একটা বড় প্রমোটার, তো সে একটা সময় বিশাল টাকা ইনকাম করছে, এখন সে খেতে পায় না। একটা সাইকেল নিয়ে, একটা সময় বড় বড় গাড়ি নিয়ে ঘুরতো, এখন সাইকেল নিয়ে ঘুরছে। এই হচ্ছে ব্যাপার। এবং পিতৃদোষের কারণে অনেক সমস্যা হয়, যে সমস্যাগুলো আমি বলবো, একজন আছেন, অবশ্যই তার সাথে কথা বলবো। জয় মাতা, রাখে আছেন বলুন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন বলুন। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ 6 জুলাই 1978। আরেকবার রিপিট করবেন মা। 6 জুলাই 1978। 6 জুলাই, হ্যাঁ হ্যাঁ 6 জুলাই 1978। হ্যাঁ। কি হাজবেন্ডের সম্বন্ধে জানবেন? হাজবেন্ডের সম্বন্ধে আর আমার নিজের সম্বন্ধে একটু। না, দুটো তো মা বলা যাবে না, একটা বলতে হবে। এটা কার ডেট অফ বার্থ? আচ্ছা, আপনার টাইমটা বলুন। কি বলেন স্যার? টাইম জন্ম সময় একটু তাড়াতাড়ি বলবেন। সকাল 10টা। সকাল 10টা। শরীরের অবস্থান কেমন আছে মা? শরীরের অবস্থান কেমন আছে? মোটামুটি ভালো আর কি। সত্যি বলছেন? শরীর তো খুব একটা ভালো চলছে না মা এই সময়। হ্যাঁ, শরীরে একটু মানে অসুবিধা আছে। আর শরীর থেকে মনটা আপনার ডিস্টার্ব কেন? এত চিন্তা করেন কেন? এই স্বামীর একটু মানে অসুবিধা চলছে তো। জানি, অর্থের জায়গায় একটা ডিমোশন হয়েছে। স্বামীর আগের যে অর্থের জায়গা ছিল বা যে কাজ করতো, সেইখান থেকে আস্তে আস্তে অর্থের জায়গাটা, অর্থাভাব দেখা যাচ্ছে আপনার বাড়িতে। ঠিক বলছি না ভুল বলছি মা? বাড়ির উত্তর দিকে মুখ করে আপনি যে বাথরুমে ঢুকছেন, ঈশান দিকে কোন মুখ করে বাথরুমে ঢুকছেন? উত্তর দিকে দেখুন ভালো করে। না, ওটা পূর্ব দিকে আছে। পূর্ব দিক মানে ঈশান দিকে বললাম তো, উত্তর বা পূর্ব দিক। ঈশান দিক মানে কি? উত্তর পূর্ব দিক। মাঝখানে আছে, পূর্ব দিকে মাঝখানে। পূর্ব দিকে, ওটা আপনি ভালো করে দেখবেন। আমার কথাটা অনুসারে আপনার উত্তর পূর্ব দিক মানে ঈশান দিকে বাথরুম রয়েছে। আপনি কোন মুখ করে, যেই মুখ করে ঢুকছেন সেটা পূর্ব বা উত্তর মুখে রয়েছে।
এবং আপনাদের আপনাদের আরেকটা ভালো করে শুনে নিন, মুখে নাই। শুনে নিন, নাহলে ফোনটা আমি কেটে দিতে বাধ্য হবে। শুনে নিন ভালো করে, হ্যাঁ। শুনে নিন। ফার্স্ট কথা হচ্ছে আপনাদের মধ্যে অর্থের জায়গায় যেন সমস্যা রয়েছে, এবং আপনাদের মধ্যে মাঝে মাঝে দেখবেন একটা ঝামেলা লেগে থাকে, হঠাৎ করে একটা ঝামেলা লেগে যায়, হঠাৎ করে একটা মানে একটা ছোট ছোট কথার মধ্যে নিয়ে একটা সারাদিনই ঝামেলা চলছে বাড়িতে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ। এই জায়গাটা বাস্তুর সমস্যা। এবং আপনাদের রিলেটেড এখানে যা দেখতে পাচ্ছি, এক হচ্ছে 1 2 3 4 5 6 লগ্নে শনি মঙ্গল, ছন্ন ছাড়া যোগ। ছেলে মেয়ে কোথাও বাইরে আছে আপনার? ছেলে মেয়ে কেউ বাইরে আছে? হ্যাঁ, বড় ছেলে আছে বাইরে। আপনি বলেছেন আমাকে? না। তাহলে আমি জানলাম কি করে? ছন্ন ছাড়া যোগ। আপনাদের মধ্যে আস্তে আস্তে মিলমিশের অভাব হয়, একতার অভাব আপনাদের পরিবারের মধ্যে। একতাটা আস্তে আস্তে বিভিন্ন লোকের বিভিন্ন মত। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ। একটুখানি বুকিং নাম্বারে ফোন করুন, অবশ্যই আপনাকে সাহায্য করব। ঠিক আছে, বুকিং নাম্বারটা তুলে নিন। বুকিং নাম্বারটা দেখুন ভালো করে, 8013260169 9088172606। এই নাম্বারে কালকে যে কোনো সময় ফোন করবেন, 10টার পর, সকাল 10টার পর, অবশ্যই সাহায্য করব। এবং আমি বুধবার দিন তারাপীঠ মহাশ্মশানে থাকছি। আমার তারাপীঠ মহাশ্মশানে আমি যে কাজকর্ম করব, রুদ্রচণ্ডী মহাযজ্ঞ, সেই যজ্ঞে যে সমস্যাগুলো, মানুষের যা সমস্যা, সেই সমস্যার সমাধান করা হচ্ছে। আপনারা যদি মনে করেন অবশ্যই সেখানে আসতে পারে। এবার আমি বলি যে এই যে আমি পিতৃদোষ সম্বন্ধে আলোচনা করছিলাম, এই পিতৃদোষের কারণে কি হয় জানেন? মানুষের সন্তানের সমস্যা, মানুষের সন্তানের সমস্যা হয়। ব্যারাকপুরে একজন এসেছিলেন, সন্তান হচ্ছে না। যখন আমি তার চার্টটা দেখলাম পিতৃদোষ রয়েছে। সন্তানের সমস্যা হয়, সন্তানের সমস্যা হয়, এবং সন্তান যে জন্ম নেয় দেখবেন অনেক সময় প্যারালাইসিস হয়, অনেক সময় মস্তিষ্ক ঠিক থাকে না, প্রতিবন্ধী হয়। এই পিতৃদোষের কারণে হয়। এবং অর্থ আপনার একটা সময় বহুত ছিল, অর্থ বহুত ছিল, কিন্তু এখন আর্থিক সংকট। এইসব কারণ হচ্ছে পিতৃদোষ। কারণগুলো আমি জানি, তাই আপনাদের জানাই। আপনারা এইখান থেকে বেরোনোর জন্য আপনাদের এই প্রোগ্রামটা আমি করি প্রতিবার, আপনাদের ভাবনাকে সামনে রেখে, যাতে আপনারা বাঁচেন। কারণ এই পিতৃদোষের কারণে কিন্তু আরও সমস্যা, যেগুলো বললাম, যে আপনার সন্তানের সমস্যা, অর্থের সমস্যা, ফ্যামিলির সমস্যা, ফ্যামিলি নষ্ট হয়ে যায়, মারা যায় অনেকে, সমস্যা হয়। এই সমস্যাগুলো আরও বিস্তারিত বিষয় রয়েছে। এই পিতৃদোষটাকে কারো যদি জন্মছকে থাকে, অবশ্যই ভালো জ্যোতিষের দ্বারা দেখান, আপনার জায়গাটা সুগম হবে। একজন আছেন, অবশ্যই তার সঙ্গে কথা বলবো। জয় মা তারা, কে আছেন বলুন? নমস্কার স্যার, আমি মুর্শিদাবাদ থেকে সরল বিশ্বাস বলছি। হ্যাঁ, ডেট অফ বার্থ তাড়াতাড়ি একটু। মুর্শিদাবাদ থেকে সরল বিশ্বাস। ডেট অফ বার্থ 1987 সাল 13ই নভেম্বর। 1987 সাল 13ই নভেম্বর। হ্যাঁ, সন্ধ্যে 7টা, জন্মস্থান বহরমপুর। সন্ধ্যে 7টা। কি জানতে চাইছেন কর্মের ব্যাপারে? হ্যাঁ। ফার্স্ট কথা, আমি একটা কথা বলি, কি করেন এখন আপনি? কিছুই করেন না মনে হয়। এখন কিছুই করিনি। হ্যাঁ, অর্থ অনেক নষ্ট করেছেন জীবনে, হ্যাঁ। প্রতারিত হয়েছেন, হ্যাঁ। মানুষের জন্য করো প্রতারিত, অর্থ দিয়েও প্রতারিত হয়েছেন। হ্যাঁ। ঠিক বলছি না ভুল বলছি অনুষ্ঠানে আমি? হ্যাঁ। এটা হচ্ছে, একটা হচ্ছে আপনার একটা জায়গা এখানে দেখতে পাচ্ছি, কেতু মঙ্গলের যোগ, অঙ্গার যোগ, ছন্ন ছাড়া যোগ। আপনি একটা জায়গায় সেটে ঠিকভাবে বসতে পারেন না, একবার এখানে বসবেন, একবার ওখানে বসবেন, একবার ওখানে, মানে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে আপনার জীবন। ঠিক বলছি না ভুল বলছি? মানে চিন্তাটা আপনার ঠিকঠাকভাবে চিন্তা গ্রহণ করতে পারছেন না, সঠিক পথ পাচ্ছেন না, যেটাকে বলে ছন্ন ছাড়া যোগ। ঠিক আছে, একটুখানি বুকিং নাম্বারে আমাকে যোগাযোগ করুন। আরও কিছু বলার আছে, সময়টা প্রায় শেষ। এবং আপনি মানে যেটা হবে, আপনার মানুষের সাথে একটা দ্বন্দ্ব মাঝে মাঝে লেগে থাকবে, বুঝতে পেরেছি? একটুখানি বুকিং নাম্বারে ফোন করুন, সময় প্রায় শেষ। যাই হোক, যারা জানতে চাইছেন, যারা সমস্যায় আছেন, বুকিং নাম্বারে ফোন করে একটু সামনাসামনি আসুন, অনেক সমস্যার সমাধান করে দেবো, অনেক সমস্যা থেকে বেরিয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন, সৌভাগ্যের পথপথে এমন একটা অনুষ্ঠান, সমস্যার সমাধানের অনুষ্ঠান। এই বলে আজকের প্রোগ্রাম এখানে শেষ করব। 10ই জানুয়ারি তারাপীঠ মহাশ্মশানে রুদ্রচণ্ডী নিয়ে যজ্ঞ নিয়ে উপস্থিত থাকবো। আপনাদের সাদর আমন্ত্রণ রইল। জয় মা তারা, জয় গুরুবাম।